বিজেপি কর্মীর হাতে অস্ত্র, বাচ্চাদের অস্ত্র দেখিয়ে মারপিট। উত্তর আসানসোলের বি ব্লক এলাকা থেকে আটক বিজেপি কর্মী সৌমিত্র তেওয়ারি। তাকে আনা হয়েছে কানিয়াপুর ফাঁড়িতে। সূত্র মাধ্যমে জানা যায় যে বাচ্চাদের অস্ত্র দেখিয়ে সে মারপিট করে এবং সেই সময় তাকে আটক করে কানিয়াপুর ফাঁড়ির পুলিশ। ফাঁড়িতে তাকে ছাড়ানোর জন্য এসে হাজির হন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল সহ আরো অন্যান্য বিজেপি নেতারা। তাদের দেখে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মী সহ গ্রামবাসীরা। একজন স্বয়ংসেবক তাকে এখানে ধরে আনা হয়েছে কিছুক্ষণ আগে। কেন ধরে আনা হয়েছে সে বিষয়টি জানতে এসেছিলাম। পুলিশের সাথে কথা হয়েছে, কিছু বিষয় রয়েছে সেগুলো এখনো পরিষ্কার নয়, তো সেই বিষয়টি আমরা দেখে নিচ্ছি। পুলিশকেও বলা হয়েছে ইনভেস্টিগেশন করা হোক, যদি কেউ দোষ করে থাকে তার শাস্তি হবে, কিন্তু যদি কেউ দোষ না করে থাকে তাহলে যেন তাকে অন্যায়ভাবে ফাঁসানো না হয়। কারণ সামনে ইলেকশন, তো দেখে দেখে যারা ভালো কার্যকর্তা, যারা লড়াকু কার্যকর্তা, আমরা এর আগেও দেখেছি বহুবার, তাদের ওপর ফলস কেস দেওয়া হয়েছে, সেগুলো যাতে না হয় সেই জিনিসটা। এই ইরেসপন্সিবল টিএমসি যুবরা এসেছে যারা চিৎকার করছে, গরম করার চেষ্টা করছে, হাওয়া গরম করে, যাতে একটা ঝামেলা হয়। আমি তো একজন কি বলবো রেসপন্সিবল সিটিজেন, তারপরে আমি জনপ্রতিনিধি, পুলিশের সাথে কথা বলেছি। দিদি, পুলিশ কিছু জানালো যে কি বিষয় বা কেন নিয়ে আসা হয়েছে? পুলিশ ইনভেস্টিগেশন করবে। मेरा नाम रमाकांत दास है। हम लोग माठ में बैठते हैं डेली। हम लोग दो दोस्त में झमेला हुआ। झमेला होने के बाद वो लोग जाके सौमित्रों को जाकर बोल दिए, और सौमित्रों मेरा दोस्त राहुल सिंह को आके एक झापड़ मार दिए। एक झापड़ मारने के बाद हम लोग दोस्त लोग थे, हम लोग छुड़ाए, और उसके बाद वो बंदूक लेके हम लोग मेरा दोस्त राहुल सिंह को आके बंदूक सटाए। उसके बाद सटाने के बाद फिर हम लोग पुलिस को फ़ोन किए, राहुल दा को। उसके बाद पुलिस आए और उनको लेके चले गए। हुआ यही कि हम लोग माठ में बैठे थे, माठ में झगड़ा हुआ हम लोग दोस्त में। उसका जो दिया लड़का ठो समुद्रों को बोल दिया, समुद्र RSS करता था। और उसके बाद वो आया, मेरे को एक झापड़ मारा। मेरे को मारने के बाद घर गया, बंदूक लेके आया, बंदूक सटा दिया मेरा माथा में सटाया। मेरा दोस्त नाम रमाकांत का माथा में सटा दिया। और उसके बाद पुलिस आया, पुलिस उसको लेके गया। क्या कारण से हुआ था? क्या ऐसे हम लोग अपने में झगड़ा किए, तो अलग से आया, हम लोग को समझाया नहीं, हम लोग को मारने लगा, और बंदूक अचानक से लेके आके सटा दिया। कौन था जो? हाँ? क्या नाम था? क्या नाम था? सौमित्रो ही नाम हम लोग को पता है। और क्या करता है? सौमित्रो ये सब कुछ नहीं पता क्या करता है क्या। ফালতু ঘটনা ঘটে গেছে, ওরা নিজেদের মধ্যে লড়েছেন, এবার ফালতু একটা রিমার্ক করেছে, যেটা আমরা কখনোই কাম্য নয়। আমরা মানে নিরপেক্ষ এবং সুন্দরভাবে আমরা মানিক উপাধ্যায়ের আমল থেকে এখানে আছি, একদম সব মিলিত বিভিন্ন ধর্মাবলম্বী মিলে আমরা এখানে বসবাস করি এবং সুন্দরভাবে বসবাস করি। সেটা বিগত 83 থেকে তার প্রমাণ দিয়ে গেছে এখনও পর্যন্ত। কিন্তু বাজে কেউ রিমার্ক করেছে এবং কেউ কিছু আগ্নেয়াস্ত্র দেখেছে বলে আমাদের কাছে খবর। তো আমরা সেইটার জন্য এসেছি যে প্রতিবাদ করতে, যে আমাদের এখানে ওই রকম দাঙ্গাবাজি দলবাজি চলবে না। সে যে নেতাই আসুক আর যে নেত্রী আসুক, আমরা সমুচিত জবাব দেবো। যেহেতু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের এখানকার বর্তমান বিধায়ক এবং মানিক উপাধ্যায়ের, যেটা আমরা রয়্যাল বেঙ্গল টাইগার বলে পরিচিত, তারই ছেলে এখানকার বর্তমান বিধায়ক এবং মেয়র, আপনারা জানেন, তারই নেতৃত্বে আমরা লড়াই করছি। অতএব আমরা চুরি করে বসে নেই, আমরা উপযুক্ত লড়াই করে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। যদি প্রয়োজন আমরা প্রশাসনের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখি এবং প্রশাসন যথাযোগ্য ব্যবস্থা নেবে। আচ্ছা, যাকে ধরা হয়েছে ও মানে কোন পার্টির? ওটা আমি তো এখনো দেখিনি, আর এখন আমরা বলতে পারছি না কোন পার্টি। দেখে নিচ্ছি, দেখে পরে আমরা সেটা, তো নিশ্চয়ই ওনারা এসছে যখন, হ্যাঁ, যাকে মারা হয়েছে সে মানে সে কোনো পার্টি নয়, বাচ্চা ছেলে। ওরা এই মাঠে খেলাধুলা করছে, আন্ডারে সবগুলো জানে, পড়াশোনা করে। ওসব নিয়ে আমরা ওইসব নিয়ে পার্টিবাজিটা আমরা করতে পারছি না, করতে যাবো না। আমাদের সুন্দরভাবে খেলাধুলা, সুন্দরভাবে আমাদের এখানকার জায়গা, আমরা সুন্দরভাবে যেমন পরিবেশে আমরা মানুষ, সেই রকম পরিবেশে আমরা সবাই মিলে একসাথে দলবদ্ধ খেলাধুলা করি। যেমন হিন্দু মুসলিম পারসিক সব ধর্মাবলম্বী মানুষ এখানে বসবাস করছে। বিগত আমরা স্বাধীনতার পূর্ব থেকে এখনও পর্যন্ত আমরা স্বাধীনতার পরেও একই রকম বসবাস করি এবং আমরা সবাই একসাথে মিলে আমরা এখানে বসবাস করি। কে কোন দল ওইসব আমরা দেখি না। তো যাই হোক, সেই নিয়েই আমরা
আলাপ আলোচনা করছি। বড়বাবুকে বললাম যে যথাযোগ্য আপনার ব্যবস্থা গ্রহণ করুন, আমাদের দিকেও তাকাতে হবে না এবং ওদের দিকেও তাকাতে হবে না, নিরপেক্ষ বিচার ব্যবস্থা করুন। তার উপর বিচার ব্যবস্থার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।